আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে বানাবো পটল কোপ্তা। কীভাবে পটল কোপ্তা বানাই দেখেন। আমি এখানে আধা কেজির মতো পটল নিয়ে নিছি। আমি এখন এটি যে পুরোটাকে ছিলা দিব। এই যে কীভাবে ছিলতেছি দেখেন, সাথে থাকি। দেখেন আমার সবগুলো ছিলা হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে এই যে ভিতরের অংশটা বিচিগুলা ফালাই দিব। এই যে এরকম করে দেখেন, যে আবারও দেখাইতেছি। এই যে এরকম করে দিয়ে এই যে এরকম একটা চামিচের সাহায্যে এরকম করে আমি ভিতরের বিচিগুলো ফালাই দেব। এরকম করে আমি সবগুলা নিয়ে নিব। পটলের কোপ্তা বানাইতে যে মুরগির মাংসগুলা এই ছোট ছোট করে নিছি, মানে হাড্ডি ছাড়া। এখানে নিয়ে নিব পেঁয়াজ পরিমাণ মতো, অল্প করে। এই যে দেখেন পেঁয়াজ, তারপরে এই যে মরিচ কুচি, একটু জাল জাল না হইলে ভাল লাগে না। এখানে আছে ধনিয়া পাতা, আর এখানে আছে দেখেন, বেশি উপকরণ দিব না যেহেতু এটা কষাবো। মরিচের গুঁড়া, অল্প একটু লবণ, আর গরম মশলার গুঁড়া, আর আদা রসুন, যেহেতু মুরগির মাংস আছে এলে গরম মশলার গুঁড়া এই যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখায়া এরকম করে মাখায়া, এই যে আগে থেকেই পটল আপনাদেরকে দেখাইছি কীভাবে নিছি। এই যে পটল এইভাবে নিয়ে কেউ চামিচের সাহায্যে নিতে পারেন, কি হাতের সাহায্যে নিতে পারেন। কি লেগে হাতের সাহায্যে নিলে একটু ভালো হবে। চামিচের থেকে বেশি হাতের সাহায্যটা নিলে ভালো হবে। এইভাবে এই যে দিয়ে দিবেন। এই যে সবগুলা বানানো শেষ, এখন যাব চুলার পারে। এই যে কড়াই মধ্যে তেল গরম করে নিলাম। এখন এই দেখেন পটলগুলা কিভাবে ভেজে নিব। এই তো ভালো করে উল্টাই নিব, সব পিঠ ভেজে নিব। দেখছো এই যে ভালো করে ভেজে নিতেছি। হ্যাঁ, এই যে সব ভালো করে সব জায়গায় উল্টায় পাল্টায় মনে করে ভালো করে ভাইজা, তারপরে এই তেলটার মধ্যে কোপ্তা বানাবো। তুমি এই জিনিসটা পোলার সাথে, লুচির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, যে কোনো সাথে তুমি খাইতে পারবা। তুমি আজকে কি দিয়ে খাইবা? আজকে তো আমরা এই করি, ভাত দিয়ে খাই। হ্যাঁ, খেতে পারো। যখন যেটা দিয়ে মন চাইবো তোমরা খেতে পারো। কয়দিন তো লাগাতার পোলাও খাইলাম, ভাত দিয়ে খাই দেখি। আসলে তোমার বানায় খাওয়ানোটা আমার ভুল হয়েছে। খাওয়ারও একটা আর্ট। না না, এই যে তোমার এক একটা বানাই দিয়ে তুমি পরে আবার আমার বারবার কাছে আমাকে আবদার করো। আমরা তো কোথাও ঘুরে সময় নষ্ট করি না। এই তো দেখো সবগুলা ভাজা হয়ে গেছে। এই যে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিতেছি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো একদম ছোট ছোট করে কেটে নিছি, টমেটোতে দিয়ে দিব, সসের মতো হয়ে যাবে। আর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। একটু টক জল না হইলে বা হবে না। আর এখানে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব।
এই তো দেখেন টমেটোটা গলা হয়ে গেছে। আর এই যে এখন পটল ভাজা চিকেন দিয়ে এটা দিয়ে দিব। এখানে ধনেপাতা কুচি ছড়াই দিব। এই যে দেখেন আমার পটল কোপ্তা চিকেনের একদম রেডি। খেতে অনেক সুস্বাদু হবে। সবাই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আল্লাহ হাফেজ।